এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা মহানগরীর একটি সড়ক পথে। বুঝতেই পারছেন প্রবল দাবদাহের মধ্যে কথা বলতে হচ্ছে। আগামী 7 দিন এই যে চরম তাপপ্রবাহ চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং গোটা ভারতবর্ষ তো বটেই, বাদ যায়নি। রয়েছে তার মধ্যে রয়েছে দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, দক্ষিণ ভারতে প্রবল দাবদাহ চলছে। সব মিলিয়ে কিন্তু একেবারে রোদের জ্বালায় কিন্তু মানুষ পুড়ছে। এক কথায় এই মুহূর্তে ভারতীয় সময় এখন বাজে দুপুর 1:30, কিন্তু রাস্তাঘাট কিন্তু একেবারেই শুনশান। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে এবং পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু কমলা সতর্কতা চলছে। মৌসুম ভবন এবং কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, আগামী 1 সপ্তাহ এরকম দাবদাহ চলবে। বৃষ্টির সম্ভাবনা কিছু নেই। উত্তরবঙ্গের 2-1টি জেলা, দার্জিলিং, কালিম্পংয়ের দিক দিয়ে ঝোড়ো হাওয়া, সেখানে একটু বাতাস, উষ্ণতা কিন্তু আর্দ্রতা রয়েছে, ঠান্ডাটা একটু রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উত্তরবঙ্গের অন্যান্য জেলাও কিন্তু আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব জায়গায় কিন্তু একেবারে প্রবল দাবদাহ চলছে। সেই জায়গা থেকে কিন্তু যেটা চরম পর্যায়ে পৌঁছেছে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা মহানগরী কিন্তু এই মুহূর্তে প্রায় 42 ডিগ্রির কাছাকাছি। উত্তর শহরতলির ব্যারাকপুর, দমদম, শ্রীনিকেতন, বীরভূম এসব জায়গায় কিন্তু বাঁকুড়া একেবারে প্রবল দাবদাহ। সরকারের পক্ষ থেকে বারবার কাগজে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন মিডিয়ায় কিন্তু বলা হচ্ছে কোনোভাবে দুপুর 11টা, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজন না পড়লে রোদ থেকে বেরোনোর কোনো দরকার নেই। বেরোলে চোখে কালো চশমা রাখুন, হালকা সুতির পোশাক পরুন, বারবার ঠান্ডা পানি খান, লেবু জল খান, হালকা খাবার খেতেও কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। সেই একই কথা কিন্তু জানাচ্ছে চিকিৎসকরা। সরকারি হাসপাতালের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে সঙ্গে বেরোলে, রাস্তায় বেরোতেই হলে ওআরএসের জল সঙ্গে রাখতে বলছে। ছাওয়া জায়গায় দাঁড়িয়ে কিন্তু লোককে কথা বলতে বলা হচ্ছে। মানে কোনোভাবে কিন্তু সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন না পড়লে কিন্তু বেরোতে বারণ করা হচ্ছে। আবহাওয়া দপ্তর এখন যেটা জানিয়েছে, এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আগামী সপ্তাহ শেষের দিকে হয়তো একটু জোড়ো হাওয়া, দমকা হাওয়া বইতে পারে। এক কথায় গোটা দেশ কিন্তু প্রবল দাবদাহের মধ্য দিয়েই চলছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ তো বটেই। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।